নমস্কার বন্ধুরা, চলুন আজকে একটি পেঁপে দেখাই। এর আগেও অনেকদিন আগে একটি পেঁপে দেখিয়েছিলাম, যাতে পাখি আক্রমণ না করে সেই জন্য এই পেঁপেটিকে ঢেকে রেখেছিলাম। দেখুন কি সুন্দর গাছ পাকা পেঁপে। এই পেঁপেটি খুবই মিষ্টি হয়। এর আগে খেয়েছি জন্য বলতে পারছি। চলুন এটিকে হারভেস্ট করি। দেখে মনে হচ্ছে এটির ওজন মোটামুটি 500 থেকে 700 গ্রাম হবে। দেখুন একদম সুন্দর রং হয়ে গেছে। গাছেই পাকলে খুবই টেস্ট হয়। এটিকে আরো 1-2 দিন আমি রেখে দেব। রেখে দিলে একদম ভেতরটা সম্পূর্ণ পেকে যাবে, তারপরে খাবো। এই জিনিস বাজারে আপনি কিনতে পারবেন না, কারণ সম্পূর্ণ জৈব পদ্ধতিতে বিনা সার বলতে বিনা কেমিক্যাল সার এবং বিনা স্প্রেতে আমি তৈরি করি। আমি চাষ করি, চেষ্টা করি। আর একটা যে পেঁপে রয়েছে, এই পেঁপেটাকে আমি ঢেকে রাখবো যাতে পাখি ঠুকরে নষ্ট না করে দেয়। আগে আমার অনেক পেঁপে পাখি ঠুকরে নষ্ট করে দিয়েছে। এদিকে আমার আরো বেশ কয়েকটি পেঁপে গাছ রয়েছে, চলুন দেখাই, যেগুলোকে আমি চেষ্টা করছি। এই যে দেখুন একটি পেঁপে, খুব ছোট অবস্থাতেই পেঁপে হবে এই গাছগুলোর থেকে। শুধু একটা কাজ করতে হবে। কাজটি হচ্ছে এই পেঁপে গাছের যে এই কাণ্ডটি আছে, এই কাণ্ডটিতে চাকু দিয়ে, এরকম স্টেনলেস স্টিলের চাকু দিয়ে এপাশ ওপাশ ফুটো করে দিতে হবে। এরকম জায়গায় ভালো করে ফুটো করে দিয়ে এখানে একটি বাঁশের, এরকম বাঁশের টুকরো ছোট করে এপাশ ওপাশ ফুটিয়ে দিতে লাগবে। এবং এখানে আমাদেরকে একটু কাঁচা হলুদ বা হলুদ গুঁড়ো এখানে মাখিয়ে দিতে লাগবে। তাহলে এই গাছটি খুব অল্প বয়সেই ফল দেবে। এখন সামন থেকে দেখাই কি করলাম। দেখতেই পাচ্ছেন এপাশে এবং এপাশে দুপাশে চাকু দিয়ে ফুটো করে দেওয়া হয়েছে, একদম আড়াআড়ি চিড়ে দেওয়া হয়েছে। এই চিড়ে দেওয়ার মাঝখানে একটি করে এরকম বাঁশের বাতা এভাবে ঢুকিয়ে দিয়ে রেখে দেবে এপাশ ওপাশ। কিছুদিন ঢুকিয়ে দিয়ে রাখলেই এই জায়গাটা ঠিক হয়ে যাবে ওর। এবং এই যে দেখুন, দেখবেন এই গাছটিতে খুব ছোট অবস্থাতেই ফল চলে আসবে। গাছটি স্ত্রী ফুলের গাছ, এখনো একটিও ফুল আসেনি, কিন্তু দেখা যাচ্ছে যে একটি একটি করে এখানে ফুলের কুড়ির মতন দেখা যাচ্ছে। যদি পুরুষ গাছ হতো তাহলে এতদিনে ঝুড়ি ঝুড়ি ফুল চলে আসতো। একটা পেয়ারা হয়েছিল, এই যে এটি মোটামুটি 500 গ্রাম সাইজের পেয়ারা হয় বড় হয়ে। আসুন একটা লেবু উঠাই। দেখুন কি সুন্দর লেবু হয়েছে। এদিকেও লেবু রয়েছে অনেক। ডাটা শাকের গাছটি অনেক বড় হয়েছে। আর এদিকে ওপরে দেখুন কি হচ্ছে।
এটি ধুন্দুল নয়, চিচিঙ্গা। দেখুন চিচিঙ্গা হচ্ছে, হ্যান্ড পলিনেট করে দেওয়ার ফলে চিচিঙ্গা গুলো ভালো হয়। এখানে একটি স্ত্রী চিচিঙ্গা ফুল রয়েছে দেখুন, এবং একটি পুরুষ চিচিঙ্গা ফুল দিয়ে আমি ওটাকে হ্যান্ড পলিনেট করে দেবো এখনই। এখানে আর একটি স্ত্রী চিচিঙ্গা ফুল রয়েছে, আমার একটি পুরুষ চিচিঙ্গা ফুল দরকার। এখানে পুরুষ চিচিঙ্গা ফুল দেখতে পাচ্ছি না, এই যে একটি পাওয়া গেছে পুরুষ চিচিঙ্গা ফুল, এটাই পুরুষ চিচিঙ্গা ফুল। এটি দিয়ে হ্যান্ড পলিনেট করে দেবো। নমস্কার। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আগামী ভিডিওর জন্য শুভকামনা রইল। দেখুন পাকা লঙ্কা কত হয়েছে। এভাবে যদি জৈবভাবে বাড়িতে চাষাবাদ করতে পারেন তাহলে অন্তত বাজারে কম যেতে হবে। এই দেখুন কি সুন্দর উঠছে। মোটামুটি সবই হচ্ছে। কিছু লঙ্কা ওঠাই। লঙ্কা সবসময় পাকিয়ে খাবেন, তাহলে লঙ্কার পুষ্টিটা বেড়ে যায়। একদম কাঁচা লঙ্কায় সেরকম পুষ্টি থাকে না। ম্যাচিওর লঙ্কার পুষ্টি কাঁচা লঙ্কার থেকে অনেক বেশি। তাহলে আজকের হারভেস্টটা দেখিয়ে দিই। দেখুন আজকের হারভেস্ট।